আর যদি প্রত্যেকদিন ভাতের সাথে এই গাছ দেন, আপনার পাড়া প্রতিবেশী কিন্তু মনে করবে আপনি বিরিয়ানি রান্না করতেছেন, এত পরিমাণ ঘ্রাণ। মূলত আপনারা হচ্ছে বস্তায় করে নিয়ে আসে, এই যে এখানে বস্তায় করে নিয়ে আসে, বস্তায় করে আনার পরে কয়েকজন কর্মী এগুলো হচ্ছে এভাবে বাঁধে। এখানে এই যে দেখেন রশিগুলো আছে, এই রশিগুলোর মাধ্যমে এগুলো হচ্ছে এত সুন্দর করে বাঁধে বাজারজাত করে। এখানে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়েছি মালয়েশিয়ার একটা গ্রামীণ পরিবেশে, যেখানে আপনারা দেখতেছেন অসংখ্য গাছ দেখা যাচ্ছে। অনেকের কাছে এই গাছগুলো হচ্ছে অপরিচিত মনে হলেও কেউ কেউ এই গাছটা চিনে থাকেন। এটা হচ্ছে বিরিয়ানি পাতা গাছ, অনেক এটা পোলাও পাতা গাছ বলে পরিচিত। মূলত এই গাছটা হচ্ছে আপনি সাদা ভাতের সাথে যখন দিবেন তখন প্রচুর পরিমাণে বিরিয়ানির সেন্ট পাবেন। আর আমি ঠিক যে মুহূর্তে হচ্ছে ভিডিও করতেছি এই মুহূর্তে আমি প্রচুর পরিমাণে ঘ্রাণ পাচ্ছি নাকের মধ্যে। আমার সাথে একজন ভাই আসছে, ওই ভাই বলতেছে ভাই আপনি যদি সকালে আসতেন তাহলে কিন্তু এখানে আপনি ঘ্রাণে থাকতে পারতেন না, এত পরিমাণ ঘ্রাণ বাইর হইতো এই গাছের পাতা থেকে। তো বাংলাদেশে আমি এটা কখনো দেখিনি, আর বাংলাদেশে নাকি আছে, তবে আমি কখনো দেখিনি। আমি মূলত এটা মালয়েশিয়াতে দেখছি। এই গাছের একটা গোড়া যদি আপনি নিয়ে আপনার বাড়ির আঙ্গিনার এক কর্নারে লাগান তাহলে আপনার এটা জোপ জাপটার মতো পুরোপুরি বইরা যাবে, এমন অবস্থা। আর যদি প্রত্যেকদিন ভাতের সাথে এই গাছ দেন, আপনার পাড়া প্রতিবেশী কিন্তু মনে করবে আপনি বিরিয়ানি রান্না করতেছেন, এত পরিমাণ ঘ্রাণ। মূলত ঘ্রাণের কারণে এই গাছটা বিখ্যাত। আর এটা হচ্ছে মালয়েশিয়ানরা চাষ করে। আমাদের দেশে যেমন বিভিন্ন ধরনের সবজি ক্ষেত থাকে, এখানে কিন্তু ঠিক তেমনি এটার ক্ষেত করা হয়। তো অনেক দূর জুড়ে এই ক্ষেতটা হিউজ পরিমাণ গাছ আছে। আমি যদি আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাই তাহলে আপনাদেরকে আরো স্পষ্ট আকারে দেখাতে পারবো যে দেখেন কি পরিমাণ গাছ আছে। প্রত্যেকটা গাছের গোড়া থেকে তারা কেটে নিয়ে হচ্ছে পাতাগুলো বিক্রি করে। যদি এইখানে দেখায় যে এই জায়গাটা দেখেন একটু অন্যরকম দেখা যাচ্ছে, এগুলোর থেকে পাতা নিয়ে তারা হচ্ছে বাজারে বিক্রি করছে। এই যে এখান থেকে পাতা নিয়ে বাজারে বিক্রি করছে। আর এখানে একটা টাঙ্কি দেখা যাচ্ছে, যে টাঙ্কির মধ্যে হচ্ছে তারা পানি হচ্ছে সংরক্ষণ করে রাখে। মজার বিষয় হচ্ছে এখানে একটা টিন দেওয়া হয়েছে, বৃষ্টি হইলে টিনের মাধ্যমে এখানে পানি পড়বে, খুব সুন্দর সিস্টেম। আর যদি দেখাই এই যে দেখেন গাছের গোড়া থেকে হচ্ছে তারা পাতাগুলা কেটে নিয়ে বাজারে বিক্রি করে। তো এটা হচ্ছে মালয়েশিয়াতে বিরিয়ানি পাতা নামে পরিচিত, যেটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না থাকলেও অনেক জায়গায় আছে। আমি যদি এই গাছ কখনো সংগ্রহ করেন তাহলে আপনারা একটা গাছ সংগ্রহ করতে পারলে কিন্তু একটা গাছ থেকে শত শত গাছ বানাতে পারবেন। এবং আমি আপনাদেরকে সাজেস্ট করব এই গাছের পাতা একবার ব্যবহার করে দেখেন যে কি পরিমাণ ঘ্রাণ। আপনি ভাত খেলে মানুষ মনে করবে আপনি বিরিয়ানি খাইতেছেন, এত পরিমাণ ঘ্রাণ। তো আমি বাংলাদেশ থেকে আসলে সংগ্রহ করতে পারবো কিনা জানি না। আমি দেশে কিছুদিন আগে আমার মায়ের সাথে বলছি এই গাছ সম্পর্কে, তো বললাম যে আমি এখান থেকে গাছের গোড়া নিয়ে যাব বাংলাদেশে লাগানোর জন্য। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে কোনো একটা সুন্দর ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তো আপনাদেরকে আমি যে ক্ষেতটা দেখাইলাম, এই ক্ষেতের পাশে আমি হচ্ছে একটা বাড়ির মধ্যে দেখলাম যে এগুলো প্রসেস করতেছে কত সুন্দর করে, মানে জাস্ট বিউটিফুল, অসাধারণ। তাদের প্রসেস করাটা যদি দেখাই, এগুলো হচ্ছে মূলত ওনারা হচ্ছে বস্তায় করে নিয়ে আসে। এই যে এখানে বস্তায় করে নিয়ে আসে, বস্তায় করে আনার পরে কয়েকজন কর্মী এগুলো হচ্ছে এভাবে বাঁধে। এখানে এই যে দেখেন রশিগুলো আছে, এই রশিগুলোর মাধ্যমে এগুলো হচ্ছে এত সুন্দর করে বাঁধে বাজারজাত করে এখানে। আর মুষ্টিগুলো দেখেন, এই যে দেখেন সবগুলো কত সুন্দর করে বাঁধছে। তো মূলত হচ্ছে আমার ওই ভিডিওটা আপনারা ক্ষেতের মধ্যে যে ভিডিও দেখছেন ওইটাই শেষ করে দিতাম, কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে এটার প্রসেসটা যদি আপনাদেরকে দেখে আপনারা আরও সুন্দর করে দেখতে পাবেন। তো এটার মূলত এখানে প্রসেস করে এবং এগুলো এখানে বেঁধে হচ্ছে তারা হচ্ছে বাজারজাত করে।